আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর এস এম আব্দুর রহমান। একটা ব্যাপার নিয়ে একটু কথা বলা দরকার ভাবলাম। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি একটা ফিমেল পেশেন্ট পেলাম। যেহেতু আল্ট্রাসাউন্ড করাই, ফিমেল পেশেন্টই বেশি আসে। তো তার বয়স হবে সর্বোচ্চ হইলে 17 বছর। তো তার কমপ্লেন ছিল যে খাবারে অরুচি, বমি বমি ভাব, আর তলপেটে ব্যথা করতেছে আজ কয়েকদিন ধরে। তার সাথে তার কোনো প্যারেন্টস অথবা পরিচিত কেউ আসে নাই। তো এই কমপ্লেন নিয়ে এসেছে। যথারীতি আমি লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসাউন্ড করালাম। করিয়ে দেখলাম যে সে প্রেগনেন্ট। তো যেহেতু আনম্যারিড পেশেন্ট, মানে এরকম বলাও তো কঠিন কাজ, অথচ আমি দেখলাম যে সে প্রেগনেন্ট। তো আমি প্রেগন্যান্সি টেস্ট করায় তারপরে কনফার্ম হলাম। তো সে তো আমাকে বিষয়টা খুব করে ধরলো যে যেভাবে ওকে এটা করতে হবে, নষ্ট করে দিতে হবে। তো আমি শিওর হলাম যে যদি আমি ওষুধ না লিখি, তো অন্য কেউ সে যাবে এবং সে যেভাবে হোক নষ্ট করে দিবে আর কি। তো আমি তাকে বললাম যে আপনি তো এক কাজ করতে পারতেন, আপনি তো বিয়ে করে নিতে পারতেন কিংবা কি। সে টোটালি অস্বীকার করলো, এটা হতেই পারে না, সে এরকম কোনো কিছু করেই নাই, তার কোনো বয়ফ্রেন্ড নেই, কোনো কিছুই না, না কোনো পার্টনার আছে তার, এমন কোনো কিছুই না। তো একটা ব্যাপার কি, যে আসলে পিতামাতার অগোচরে সন্তানরা অনেক কিছুই করে ফেলে, যেটা হয়তো পিতামাতারা আজকাল জানে না কিংবা জানেন না। সবাই তার সন্তানকে অনেক সাধু মনে করেন, কিন্তু আসল ব্যাপারটা অনেক জটিল। সুতরাং সঠিক সময়ে সন্তানকে বিয়ে দেওয়ারও দরকার আছে। মানে অযথা দেরি করলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে আপনাদের অগোচরেই। আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না, জানতেও পারতেছেন না। ইভেন তারাও জানতে পারতেছে না যে তারা কতখানি সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। এই ভালো থাকবেন। আমি পেশেন্টের পরিচয় তো আসলে রিভিল করব না, কোনো কিছুই না, জাস্ট সচেতনতার ক্ষেত্রে এটা আমি বলার চিন্তা করলাম আর কি। ধন্যবাদ সবাইকে।